আমরা রাস্কিন বন্ড পড়ছিলাম। রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। রাস্কিন বন্ডের সহজ সরল ভাষায় যে গল্পগুলো উপস্থাপন, সেটা মাধুর্য এর জন্য সমস্ত বা শ্রেণীর পাঠকদের ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ বা খুব আকর্ষণীয় হয়ে উঠেছেন। তার এই গল্পটার প্রথম ভাগে আমরা দেখি যে লেখক কিভাবে তার কলেজের পড়াশোনার চলাকালীন তিনি কলেজে গ্রীষ্মের ছুটিতে ঠাকুমার কাছে থাকতে আসছেন, এবং আসার পথে রাত্রি ট্রেনটা যখন দেওলি স্টেশনে এসে পৌঁছাচ্ছে, তখন সেইখানকার পরিবেশ সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছেন, এবং সেখানে একটা অল্পবয়স্ক মেয়ে যে কিনা ঝুড়ি বিক্রি করছিল তার সম্পর্কে বিভিন্ন বিবরণ তিনি তুলে ধরছেন। এবং তিনি যতবারই ওখানে আসতেন ততবারই এক্সপেক্ট করতেন মেয়েটা তার জন্য দাঁড়িয়ে থাকবেন স্মাইলিং ফেস নিয়ে। তো তিনি এই প্রথম পার্টে এই বর্ণনাটুকু দিয়েছেন, এবং সেকেন্ড পার্টটা এখান থেকে শুরু হচ্ছে যে But when I reached Dehra, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. It was only when I was making the return journey 2 months later that I remembered the girl. কিন্তু যখন আমি দেহেরাতে পৌঁছালাম, এই ঘটনাটা আমার কাছে অস্পষ্ট এবং আস্তে আস্তে মুছে যেতে লাগলো, কারণ সেখানে আমার মনের মধ্যে দখল করার মধ্যে আরও অনেক ঘটনা ঘটে গেছিল। এটা আমার হঠাৎ করে মনে পড়লো তখন, যখন 2 মাস পরে আমি বাড়ি ফেরত বা ঠাকুমার কাছে ফেরত যাচ্ছিলাম, সেই রিটার্ন জার্নি করছিলাম, তখন আমার মেয়েটার কথা আবার মনে পড়লো। I was looking out for her as the train drew into the station, and I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমি ট্রেন থেকে বাইরের দিকে তাকালাম, এবং একটা অপ্রত্যাশিত শিহরণ আমার মধ্যে কাজ করতে লাগলো যখনই দেখলাম যে মেয়েটা প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসছে। I sprang off the footboard and waved to her. আমি এক লাফ দিয়ে উঠলাম এবং তার দিকে হাত নাড়াতে লাগলাম। When she saw me, she smiled. She was pleased that I remembered her. I was pleased that she remembered me. যখন সে আমাকে দেখলো, সে হাসলো, এবং সে খুব খুশি ছিল যে আমি তাকে দেখে মনে করতে পেরেছি, বা আমার তাকে মনে আছে। আমিও এটাতে খুশি যে সে আমাকে মনে রেখেছে। We were both pleased, and it was almost like a meeting of old friends. আমরা দুজনেই খুশি ছিলাম, ভীষণ খুশি ছিলাম, যেন দুজন পুরনো বন্ধুর সাক্ষাৎ। She did not go down the length of the train selling basket, but came straight to the tea stall. Her dark eyes were suddenly filled with light. সে ট্রেনে তার ঝুড়ি বিক্রি করতে আর গেল না, সে সোজা চায়ের দোকানের সামনে আসলো, এবং তার কালো চোখগুলো যেন হঠাৎ আলোয় প্রজ্বলিত হয়ে উঠল, জল করে উঠল। She said, we said nothing for some time, but we could have been more eloquent. আমরা কিছু সময়ের জন্য কোনো কথাবার্তা বললাম না, কিন্তু আমরা আরও বেশি বাগ্মী হতে পারতাম। I felt the impulse to put her on the train there and take her away with me. I could not bear the thought of having to watch her recede into distance of Deoli station. আমি একটা আকুতি অনুভব করলাম, যেন আমি তাকে ট্রেনে তুলে নিয়ে চলে যাব, এখান থেকে ট্রেনে করে নিয়ে যাব, এবং আমি এটা সহ্যও করতে পারতাম না যে সে আমার সামনে দিয়ে আস্তে আস্তে দেওলি স্টেশন ছেড়ে চলে যাবে, সেটাও আমি সহ্য করতে পারতাম না। I took the basket from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং সেগুলোকে নিচে রেখে দিলাম। She put out her hand for one of them, but I caught her hand and held it. সে তার হাত বাড়িয়ে একটা ঝুড়ি তুলতে গেল, কিন্তু আমি তার হাত ধরে ফেললাম এবং ধরে রাখলাম। I have to go to Delhi, I said. She nodded. I do not have to go anywhere. আমাকে দিল্লি যেতে হবে, আমি বললাম। লেখক বললেন তাকে দিল্লি যেতে হবে। মেয়েটা মাথা নাড়ালো। আমাকে কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that. গার্ডটা হুইসেল বাজালো ট্রেন ছাড়ার জন্য, এবং আমি ভীষণ ঘৃণা করতাম তার এই কাজ করার জন্য।
I will come again, I said. Will you be here? আমি আবার ফেরত আসবো, আমি তাকে বলেছিলাম। তুমি কি এখানেই থাকবে? She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. সে আবার মাথা নাড়ালো, এবং সে যেই মাথা নাড়ালো বেল বাজে উঠলো এবং ট্রেন আস্তে আস্তে এগোতে লাগলো। I had to wrench my hand away from the girl and ran for the moving train. আমাকে তার হাত ছাড়িয়ে মেয়েটার হাত ছাড়িয়ে যেতে হতো যে ট্রেনটা চলছে সেই ট্রেনটা ধরার জন্য। This time I did not forget her. এইবার আমি তাকে ভুলে গেলাম না। She was with me for the remainder of the journey and for long after. সে আমার মনে বাকি জার্নি বা যাত্রার পথে আমার মনে সারাক্ষণ রইল এবং তারপরেও অনেক সময় রয়ে গেল। All that year she was bright living thing. সারা বছর ধরে সে আমার মনে একদম জল করছিল। And when the college term finished, I packed in hastily and left for Dehra earlier than usual. যখন কলেজ শেষ হয়ে গেল আমি আমার জিনিসপত্র খুব দ্রুততার সঙ্গে প্যাক করলাম এবং দেহরার জন্য স্বাভাবিক সময়ের আগেই বেরিয়ে পড়লাম। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুরমা আমাকে দেখে খুশি হবে যে আমি তাকে দেখার জন্য এত উৎসুক। I was nervous and anxious as the train drew into Deoli because I was wondering that I should say to the girl and what I should do. আমি খুব নার্ভাস ছিলাম এবং পাশাপাশি উদ্বিগ্নও ছিলাম যে ট্রেনটা যখন দেউলিতে ঢুকলো আস্তে আস্তে, কারণ আমি ভাবছিলাম যে আমি মেয়েটাকে কি বলবো এবং আমার কি করা উচিত। I was determined that I wouldn't stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings. আমি এটা ঠিক করে নিয়েছিলাম যে আমি অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না তার সামনে, এবং কথা বলতে যে অপারগতা সেইগুলো আমি আর দেখাবো না বা আমার অনুভূতিগুলোকেও আমি আটকাবো না। The train came to Deoli and I looked up and down the platform. ট্রেনটা দেউলিতে এসে পৌঁছালো এবং আমি প্ল্যাটফর্মের উপর নিচটা ভালো করে দেখলাম। But I could not see the girl anywhere. কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি দরজা খুলে ফুটবোর্ডের উপর গেলাম। I was deeply disappointed and overcome by a sense of foreboding. আমি খুব হতাশ হলাম এবং আমার মধ্যে একটা অশনি সংকেত কাজ করতে লাগলো। I felt I had to do something and I ran up to the station master and said, "Do you know the girl who used to sell baskets here?" আমি মনে মনে অনুভব করলাম যে আমার কিছু করা উচিত এবং আমি দৌড়ে চলে গেলাম স্টেশন মাস্টারের ঘরে, যেখানে যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে এখানে থাকে কি চেনেন? No, I don't, said the station master, and you'd better get on the train if you don't want to be left behind. না, আমি জানি না, স্টেশন মাস্টার বলল, এবং আপনি যদি ট্রেনটা মিস করতে না চান তাহলে আপনি ট্রেনে উঠে পড়ুন। But I paced up and down the platform and stared over the railings at the station yard. All I saw was a mango tree and a dusty road leading into the jungle. আমি স্টেশনের মধ্যে আগে পিছু দৌড়ে দৌড়ে দেখতে লাগলাম এবং রেলিং ধরে স্টেশনের ইয়ার্ডটা দিয়ে দেখতে লাগলাম। যা শুধুমাত্র আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে একটা আম গাছ এবং একটা ধুলো মাখা পথ যেটা জঙ্গলের মধ্যে এগিয়ে গেছে। Where did the road go? The train was moving out of the station and I had to run up the platform and jump for the door of my compartment. রাস্তাটা কোথায় গেছে? ট্রেনটা আস্তে আস্তে স্টেশনের বাইরে চলে যাচ্ছিল এবং আমাকে প্ল্যাটফর্মের উপর দৌড়ে যেতে হলো এবং কম্পার্টমেন্টের দরজায় লাফ দিয়ে উঠতে হলো। Then the train gathered speed and rushed through the forest. I sat brooding in front of the window. তারপর ট্রেনটা হঠাৎ গতি নিয়ে নিল এবং জঙ্গলের মধ্য থেকে ছুটতে লাগলো। আমি বসে বসে জানলার কাছে বসে একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম।
What could I do about finding a girl I had seen only twice, who had hardly spoken to me, and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt tenderness and responsibility that I had never felt before? আমি মেয়েটাকে খুঁজে পেলে কি বলবো, যার সঙ্গে বা কি করব, যার সঙ্গে আমার দুবারই মাত্র দেখা হয়েছে, যার সঙ্গে আমি খুব খুব সামান্যই কথা বলেছি এবং তার সম্বন্ধে আমি কিছুই জানি না, একদম কিছু না, কিন্তু তার জন্য আমার একটা কমিউনিটা অনুভব করছিলাম এবং সঙ্গে সঙ্গে একটা দায়িত্ববোধ, যেটা আমি আগে কখনোই অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. আমার ঠাকুমা আমার প্রতি খুশি হলেন না, কারণ আমি 2 সপ্তাহ বেশি তার কাছে থাকলাম না। I felt restless and ill at ease. আমার কেমন যেন একটা অলসতা বা একঘেয়েমি কাজ করতে লাগলো। So I took the train back to the plains, meaning to ask further question of the station master at Deoli. সেই জন্য আমি সমভূমির জন্য আবার ট্রেন ধরলাম। আসলে উদ্দেশ্য ছিল আমার স্টেশন মাস্টারকে দেওলিতে গিয়ে কিছু প্রশ্ন করার। But at Deoli there was a new station master. কিন্তু দেওলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিল। The previous man had been transferred to another post within the first week. আগের লোকটা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। The new man did not know anything about the girl who sold baskets. যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে তার সম্বন্ধে নতুন লোকটা কিছুই জানে না। I found the owner of the tea stall, a small shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. আমি চা দোকানের মালিককে খুঁজে পেলাম, যে কিনা কাপ ছিল, অর্থাৎ বয়স হয়ে গেছে, বয়সের ভারে রুগ্ন শুগ্ন একজন মানুষ, যিনি কম্পমান হাত নিয়ে চলছেন এবং কাজ করে চলেছেন এবং তার একটা তেলতেলে পোশাক পরে আছেন। তাকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে তার সম্বন্ধে কি আপনি কিছু জানেন? Yes, there was such a girl here. I remember quite well, he said, but she has stopped coming now. হ্যাঁ, এখানে তো একটা মেয়ে আসতো, আমি তাকে খুব ভালো মনে আছে, কিন্তু সে এখন আসে না। Why? I asked. What happened to her? কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তার সঙ্গে? How should I know? said the man. She was nothing to me. আমি কি করে জানবো? ও তো আমার কেউ হয় না। And once again I had to run for the train, এবং আরেকবার আমাকে ট্রেন ধরার জন্য ছুটতে হলো। As the Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make enquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. দেউলি প্ল্যাটফর্ম আস্তে আস্তে পিছনে চলে যেতে থাকলো। আমি ঠিক করলাম যে আমি একদিন এই প্ল্যাটফর্মে নামবো, আমার জার্নি মাঝপথে ব্রেক করে নামবো এবং সেখানে একদিন কাটাবো এবং খোঁজ খবর নেব এবং মেয়েটাকেও খুঁজে বের করব যে আমার হৃদয় জয় করেছে। আমি অন্য কোনো কারণ না, শুধুমাত্র তার সেই কালো অস্থির চোখগুলো দেখার জন্য। With this thought, I consoled myself throughout my last term in college. এই চিন্তা নিয়ে আমি আমাকে সন্তুষ্ট করলাম যে আমার কলেজের শেষ টার্ম অবধি শেষ করলাম এই চিন্তা যে মেয়েটাকে একদিন আমি ঠিক খুঁজে বের করব। I went to Dehra again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing I wouldn't find her but hoping just the same. আমি দেহরাতে আবার গেলাম গ্রীষ্মের সময়, কিন্তু যখন সকালবেলায় আমি পৌঁছালাম, দ্য নাইট ট্রেন ডিউড ইনটু দেউলি স্টেশন, রাত্রিবেলার ট্রেনটা যখন দেউলি স্টেশনে প্রবেশ করলো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। মেয়েটার কোনো চিহ্ন পাওয়া যায় কিনা সেটা খুঁজতে লাগলাম প্ল্যাটফর্মে। জানতাম
আই উডন্ট ফাইন্ড ইট, আমি তাকে হয়তো খুঁজে পাবো না, কিন্তু আমার মনের মধ্যে কোথাও যেন একটা আশা আছে যে আমি তাকে খুঁজে পাবো। Somehow I couldn't bring myself to break the journey at Deoli and spend a day there. আমি কোনো এক কারণে আমি আমার জার্নিটাকে মাঝপথে ভেঙে আমি দেওলিতে কাটাতে পারিনি, দেওলিতে একটা দিনও কাটাতে পারিনি। If it was all fiction or a film, I reflected I would have got down and cleared up the mystery and reached a suitable ending for the whole thing. যদি এটা কোনো উপন্যাস বা কোনো সিনেমা হতো তাহলে আমি হয়তো নেমে মাঝপথে ট্রেন থেকে নেমে এই সমস্ত রহস্যের উন্মোচন করে একটা উপযুক্ত শেষ খুঁজে বের করতাম এই ঘটনার জন্য। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় আমি এটা করতে ভয় পেতাম। আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পেতাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি এটাতেও ভয় পেতাম, এটা খুঁজে বের করতে খুবই ভয় পেতাম যে মেয়েটার সঙ্গে কী ঘটেছিল। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত সে আর দেউলিতে থাকে না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সম্ভবত তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইন, হয়তো বা সে অসুস্থ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। In the last few years, I have passed through the Deoli many times, and I always look out of the carriage window, half expecting to see the same unchanged face smiling up at me. আমি শেষ কয়েক বছরে বেশ কয়েকবার দেউলি স্টেশনে গেছি, স্টেশনের পাশ দিয়ে গেছি। আমি সবসময় গাড়ির জানলা দিয়ে বারবার বাইরের দিকে দেখার চেষ্টা করেছি এবং একটা অর্থ ও প্রত্যাশিত ইচ্ছা ছিল বা প্রত্যাশা আমার মধ্যে ছিল যে সেই অমলিন যে হাসি মুখা মেয়েটা আমাকে দিকে তাকিয়ে থাকবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দিল্লি। দিল্লিতে কী হয়েছিল আমি এটা ভেবে অবাক হই। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, স্টেশনের বাইরে কী হয়েছিল। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার জার্নি সেখানে ভাঙিনি, যাত্রাপথে ওখানে ভাঙিনি। আই মে স্পয়েল মাই গেম, ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার খেলাটা নষ্ট করে দেয়। এখানে খেলা বলতে লেখক বুঝেছেন যে তিনি বারবার এই স্টেশনের পাশ দিয়ে যেতেন, সকালবেলা দাঁড়াতো এবং তিনি সেই জলে কালো চোখ দুটো দেখতো বা একটা স্মাইলিং ফেস তার দিকে তাকিয়ে থাকবে, সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটার কথাই লেখক বলছেন যে বারবার ফিরে আসবেন এবং বারবার সেই প্রত্যাশা নিয়েই থাকবেন যে কেউ একজন স্মাইলিং ফেস নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি এটা বরং পছন্দ করলাম আশা করতে এবং স্বপ্ন দেখতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মের দিকে বারবার তাকিয়ে থাকবো। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং জানলা দিয়ে দেখে অপেক্ষা করতে থাকবো যে কোনো একটা মেয়ে বা সেই মেয়েটা তার ঝুড়ি হাতে অপেক্ষা করছে। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওলি, বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। আমি কখনোই দেওলিতে আমার জার্নি ব্রেক করিনি, কিন্তু আমি এখান থেকে প্রায়শই পাস হয়েছি বা এখান থেকে চলে গেছি।